नमस्कार बंधुरा तो मोटोरोला G51 आगे बछर लॉन्च हुई 15,000 टाकाय खूब भालो क्वालिटिर एक स्मार्टफोन किन्तु एबार बला होच्छे जे ओटारই একটা আপগ্রেড ভার্সন মানে নামের দিক থেকে আপগ্রেড ভার্সন লঞ্চ হতে চলেছে যেটা নাম হচ্ছে Motorola G52 আর এটার ফুল স্পেসিফিকেশন কি ডিজাইন হবে মানে বাকি সব ইনফরমেশন আমার কাছে এসে গেছে। তো এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই যে Motorola G52 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা ডিজাইন স্পেসিফিকেশন কবে লঞ্চ হবে আর কি দামে লঞ্চ হবে আর যে দামে লঞ্চ হবে সেই দামে আপনার কি এটা নেওয়া উচিত কি উচিত নয় এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে স্মার্টফোনটা এটাই আসলে হলো Motorola G52 এর ডিজাইন মানে ডিজাইনের দিক থেকে বলতে গেলে Motorola G31 G51 G71 এই সব স্মার্টফোনগুলো যেমন দেখতে এক্স্যাক্টলি তেমন ডিজাইন আপনি এতে দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটা থিকনেস হবে 8.6 মিলিমিটার আর এর ওয়েট হবে 183 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.55 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ পোলের ডিসপ্লে, তার সঙ্গে আপনার থাকবে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এর ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি রেশিও হবে 90%-এর আশেপাশে। এতে আপনি 20:9 অ্যাসপেক্ট রেশিও পাবেন আর মোটোরোলার বাকি স্মার্টফোনের মতো এতেও বলা হচ্ছে যে আপনি গোরিলা গ্লাসের প্রোটেকশন দেখতে পাবেন। আর আপনাকে আরেকটা জিনিসও বলে দিই এই যে পোলের ডিসপ্লে এটা আসলে হলো মোটোরোলার একটা নিজস্ব টেকনোলজি যেটা বলা হচ্ছে যে এটা ব্যবহার করলে ডিসপ্লেতে যে কালার রিপ্রোডাকশন সেটা আরও কিছুটা ইনক্রিজ করবে কম্পেয়ার টু বাকি স্মার্টফোন। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন স্ন্যাপড্রাগন 680 প্রসেসর যেটা আসলে হলো একটা প্রপারলি 4G প্রসেসর আর যতদূর মনে হয় যেই দামে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে ওই দামের মধ্যে সবচেয়ে পপুলার এই মুহূর্তে প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 50, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে যেমন হলো 4GB আর 6GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128 আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UMCP কোয়ালিটির ইন্টারনাল স্টোরেজ আর তার সঙ্গে মোটোরোলার বাকি স্মার্টফোনের মতো হাইব্রিড কার্ড স্লটের অপশন দেখতে পাবেন। ব্যাটারি দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 20 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি সিঙ্গেল স্পিকার পাবেন, কোনো ধরনের ডুয়াল স্টেরিও স্পিকারের অপশন থাকবে না, Android 12 হবে আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, IP52 ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন আর NFC সাপোর্ট এই সব কটা ফিচার আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে Motorola G52 কবে লঞ্চ হবে কি দামে লঞ্চ হবে। তো এখনো পর্যন্ত আমি যেরকম ইনফরমেশন পেয়েছি এই স্মার্টফোনটা মে মাসে ইন্ডিয়াতে আর বাংলাদেশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। এরপর আমি যদি এটার প্রাইস সম্বন্ধে বলি তো ধরে নিন এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে এক্স্যাক্টলি 14,000 টাকায়, কারণ 13,000 টাকায় অলরেডি Motorola G31 অ্যাভেলেবেল আছে, 15,000 টাকায় অলরেডি Motorola G51 অ্যাভেলেবেল আছে। তো ওই কারণে এই নতুন স্মার্টফোনটা ইন্ডিয়াতে এক্স্যাক্টলি 14,000 টাকায় লঞ্চ হবে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওটা আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে আপনার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। তো এবার দেখুন 14,000 টাকায় স্মার্টফোনে যে লঞ্চ হতে চলেছে এটার পারফেক্ট কম্পিটিটর হবে Redmi Note 11 বলে স্মার্টফোনটা, কেননা ওটা স্পেসিফিকেশান আর এই মোটোরোলা স্পেসিফিকেশান প্রায় সেম, কেননা ডিসপ্লের দিক থেকে দুটো প্রায় একই, মোটোরোলাটা স্লাইটলি একটু বেটার, প্রসেসরের দিক থেকে দুজনের সেম, তাছাড়া ক্যামেরা ব্যাটারি সব দিক থেকে দুটো স্মার্টফোন পুরোপুরি সেম, কিন্তু কিছু ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আছে। যেমন হলো মোটোরোলা এই স্মার্টফোনে আপনি পাবেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা, কিন্তু Xiaomiতে আপনি অত ভালো কোয়ালিটির ক্যামেরা পাবেন না। আর তাছাড়া মোটোরোলার যে ক্যামেরা অপটিমাইজেশন সেটাও খুবই ভালো কোয়ালিটি। যে দ্বিতীয় সবচেয়ে বড় ইমপ্রুভমেন্ট মোটোরোলাতে আপনি পাবেন টোটালি স্টক অ্যান্ড্রয়েড, কিন্তু Xiaomiতে আপনি স্টক অ্যান্ড্রয়েড পাবেন না, কাস্টম UI পাবেন। আর এই কারণেই হলো আপনি যদি Xiaomi স্মার্টফোন বেশি দিন অবধি ব্যবহার করেন তাহলে স্মার্টফোনটা একটু স্লো হয়ে যায়। তো ওই দিক থেকেও মোটোরোলাটা অবভিয়াসলি বেটার। মানে ভিডিও লাস্টে আপনাকে এটাই বলবো আপনার যদি টার্গেট থাকে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে 14,000 টাকায় কোনো অলরাউন্ড একটা দারুণ স্মার্টফোন নেওয়ার তাহলে Motorola G52 বলে স্মার্টফোনটা আপনার অবশ্যই ভাবে নেওয়া উচিত। তবে আপনি যে কম আমাকে অবশ্যই জানাবেন এই যে Motorola G52 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এই স্পেসিফিকেশন নিয়ে আর এক্স্যাক্টলি এই দামে আপনি কি স্মার্টফোনটা নিতে চান এই দামে নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান এইটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ বি পজিটিভ। থ্যাংক ইউ।